আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব ছোটো মাছ ভুনা করব, চচ্চড়ি বলে ভুনা যেটাই হোক সেটা রান্না করব। এখানে বেল থেকে মাছগুলো কিনে নিয়ে আসছে। মানে বৃষ্টি বৃষ্টি একদম বর্ষাকাল হয়ে গেছে, এখানে মাছ ধরার ধুম পড়ে গেছে সবার। এখানে আমাকে ধরার মতো কেউ নাই, সেজন্য মাছটা কিনে নিয়ে আসছি আমরা। তো এখানে আমি পেঁয়াজ কুচি, বেশ কিছুখানি পেঁয়াজ কুচি, আমরা অনেক ঝাল খাই সেজন্য অনেকটা কাঁচা মরিচ কুচি, তারপরে মরিচের গুঁড়া, ওই যে বাটিতে মরিচের গুঁড়া ওগুলো দিয়ে দেব। এটা দিতে মনে ছিল না, পরে দিছি। তারপরে টমেটো, তেল, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব, যাতে মাখাটা দেখি মনে হচ্ছে কি যে টেস্টি আমি হবে। মানে খাবার মাখানোর সময় মনে হচ্ছে যে জিভে পানি এসে পড়েছে, দেখতে এতটাই সুন্দর লাগছে। এখানে আমি ভালো করে মেখে তারপরে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব, ভালো করে মেখে ঝুঁকে তারপরে পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে আমি ডেকে বসিয়ে দেব। তো এভাবে আমার মতো কে কে ছোটো মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে হাতে মেখে ছোটো মাছের চচ্চড়িটা রান্না করলে খুব ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। আর এই ছোটো মাছটা ভেজে যদি রান্না করে আমি কখনোই খাই না, আমার কাছে একদমই ভালো লাগে না, খুব বাজে লাগে। তো সবার টেস্ট তো আর একরকম না, এক একজনের মুখে এক এক রকম খেতে ভালো লাগে, সেজন্যই আর কি। তো আমি এখন পানি দিয়ে দিয়েছি, একটু আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তো এই যে আমার ছোটো মাছটা বলক এসে পড়েছে। এখানে রান্না হতে হতে আমি আরেকটা কাজ করে নিয়েছি, সেটা যে ছোটো বাচ্চাদের জন্য নাস্তা রান্না করে দিয়েছি আরেক চুলাতে, সেটা দেখাতে পারি না। আমার ভিডিও করার স্ট্যান্ডটা কে যেন ভেঙে ফেলছে, পাশে অনেক বাচ্চা কাচ্চা, তো হাত দিয়ে মোবাইলটা রেখে ভিডিও করতে হয়, এজন্য ভালো হয় না। তো ছোটো মাছ রান্নার কালারটা কেমন আসছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।